الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمنون بالله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل أتاه الله مالا فسلطه على حلقته في الحق ورجل أتاه الله حكمة فهو يقضي بها ويعلمها أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে, সকল প্রকারের ব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নবী হিসাবে
শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য আমরা মহান প্রভুর দরবারে দ্বিতীয়বার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আমি পূর্বের জুমায়ও কোরআনুল কারীমের সূরা মুমিনের কয়েকটি আয়াতের উপর আলোচনা করেছি। অর্থাৎ মুমিনদের 10টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। মুমিনদের 10টি গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছেন, বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন যে আমার হাবিব আপনার উম্মত যদি এই 10টি গুণের উপর আমল করতে পারে, এই 10টি গুণকে ফুঙ্কানো মানে সে ডাইরেক্ট জান্নাত। কোথায়? ডাইরেক্ট জান্নাত। মুমিনদের গুণগুলা অবশ্যই আমাদেরকে জানা দরকার আছে কি না? কথা বলেন, আছে? অবশ্যই মুমিনদের গুণ সম্পর্কে আমাদের জানা দরকার। একজন মানুষের অনেক গুণ থাকে, দুনিয়াবি খারাপ গুণও থাকে, ভালো গুণও থাকে। তো কোন গুণটি, কোন প্রকারের গুণগুলি যদি আমাদের ভিতরে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন। সে মুমিনদের 10টি গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। মুমিনদের 1 নম্বর গুণ আলোচনা করেছিলেন কাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনের সফল কাম। সফল কাম কারা? মুমিন। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম খাশিউন, ওই সমস্ত ব্যক্তি যারা তার নামাজের মধ্যে বিনয় নম্রতার সহিত নামাজ আদায় করে। বিনয় নম্রতার সহিত নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। বিনয় নম্র বলতে এমন নামাজকে বোঝানো হয় যে নামাজে আমরা দাঁড়াইলে দুনিয়ার কোনো খবর থাকে না, একমাত্র পরকালমুখী, আল্লাহমুখী, জান্নাতের জাহান্নামের ভয় ভীতি ভিতরে ঢুকে নম্রভাবে, বিনয়ীভাবে, আজ এনকেসারের সহিত একমাত্র আমি যে আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, এই মনিবের দরবারে গোলাম যেইভাবে আত্মসমর্পণ করে, যেইভাবে মনিবের দরবারে একজন গোলাম উপস্থিত হয়, একবার ওইভাবে বিনয়ের সহিত নামাজ পড়ার নাম হলো কি? বিনয়ের নম্রতা। যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, নামাজে দাঁড়াতেন, মনোজেরকে স্তম্ভ দাঁড়িয়ে আছে। পশু পাখিরা গাছপালা মনে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে খেলাধুলা করতেন। অর্থাৎ দুনিয়ার কোনো খবর ছিল না, দুনিয়ার কোনো খবর কি ছিল না। এটার নাম হলো নম্রতা, বিনম্রতা। যেরকম আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইলাম, আমি যখন নামাজের ভিতরে মনোনিবেশ করলাম, এমনভাবে নামাজ পড়লাম যে এটা আমরা আখিরি নামাজ, শেষ নামাজ, মনে হয় যেন হয়তো আমি জীবনে আর নামাজ না হতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ কবুল করে কিনা তাও তো আমি জানি না। যে আল্লাহ যদি আমাকে এই নামাজ পড়ার পরও যদি আল্লাহ আমাকে যদি আমার জন্য যদি জাহান্নাম অবধারিত করেন, তাহলে আমার তো এই নামাজ পড়ার কোনো কি নাই, মূল্য না আছে নাই। অর্থাৎ এত ভালোভাবে সুন্দরভাবে নামাজ আদায় করার পরও যদি আমার ভিতরে এই ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে কবর হাসরে মিজানে ধরতে পারে যে আমার নামাজ কি সঠিক হয়েছে কিনা। এটা না হলে কি বিনয়ের নম্বর বা ভয়, মানে খুশু। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত ব্যক্তি যারা তার নামাজের বিনয় নম্র, অর্থাৎ ভয় ভীতির সাথে নামাজ আদায় করে। খাশিউন মানে ভয়, আল্লাহর ভয় থাকে তার ভিতরে, ভয় ভীতির সহিত নামাজ আদায় করে। মুমিনদের 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই ভয় ভীতি যদি আমার ভিতরে থাকে, আমি প্রকৃত মুমিন হতে পারবো। আমরা তো এমন মুমিন, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেকটা
পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত আদায় করি নাই, আমি হাঁস তামাশার সহিত নামাজ আদায় করি, আমার ভিতরে আল্লাহর কোনো ভয় বলতে কিছু নাই, আমি মনে করি 1 ওয়াক্ত নামাজ পড়লে, 2 ওয়াক্ত নামাজ পড়লে আমার নাজাতের ব্যবস্থা হয়ে গেছে, আর আমার প্রয়োজন নাই, এটার নাম বিনয় কি নয়? নামাজ নয়। মুমিনদের 3 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত ব্যক্তি যারা লগ্ব ফাহিশা কথা থেকে মুক্ত থাকে। লগ্ব কথা কি থাকে? মুক্ত থাকে, ফাহিশা কথা বলে না। আমরা তো শত শত ফাহিশা কথা বলি না, গালি গালাজ, বিভিন্ন গীবত শিকায়ত পরনিন্দা আমরা করে থাকি। তো মুমিনদের 3 নম্বর গুণ হলো যারা কি লগ্ব ফাহিশা কথা থেকে মুক্ত থাকে, মানুষের পিছে গীবত শিকায়ত পরনিন্দা করা থেকে কি থাকে? মুক্ত থাকে, সে হলো কি মুমিন। এটা মুমিনদের গুণ। মুমিনদের আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই সমস্ত যারা তাদের সম্পদে যাকাত প্রদান করে সেই ব্যক্তি হলো মুমিন। বুঝতে পারছেন? মুমিনদের আরেকটি গুণ হলো তার সম্পদে যাকাত প্রদান করা। কি করা? সম্পদের যাকাত প্রদান করা। আমরা তো কি দিই না? যাকাত দিই না। সম্পদে যাকাত প্রদান করা, অর্থের যাকাত দেওয়া। যেই পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে, যেই পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে নেশাব পরিমাণ সম্পদ হয়, আর নেশাব পরিমাণ মাল, নেশাব পরিমাণ অর্থ, নেশাব পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে, হাওলানা হাল একবার হয়তো অতিবাহিত হওয়ার পরে সেই সম্পদ আমাদেরকে যাকাত দিতে হবে। হবে কি না? তখন আপনার মাল কি হবে? পবিত্র হবে। যাকাত আদায় না করলে মাল কি হবে না? পবিত্র হবে না। তাহলে মুমিনদের সিফাত, মুমিনদের গুণ হলো তার সম্পদের যাকাত আদায় করা। কি করা? সম্পদের যাকাত দেওয়া। যেই ব্যক্তি, যেই মুসলমান বান্দা বান্দি তার যাকাত ওয়াজিব হওয়ার পর সে যাকাত আদায় করবে না, সম্পদের মালের যাকাত দিবে না, সে কখনো মুমিন হতে পারে না। আর মুমিন না হলে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাযীনা হুম লিআমানাতিহিম রাউন, ওই সমস্ত ব্যক্তি যারা তার আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। আমানতদার ব্যক্তি যারা আমানত রক্ষা করে, তার কাছে কেউ কোনো আমানত রাখে, টাকা রাখে, পয়সা রাখে, কোনো সম্পদ রাখে, এই সম্পদগুলা টাকাগুলা সে তার অনুমতি ব্যতীত খরচ করে না, কাউকে দেয় না। আসেনি আমাদের এরকম? কেউ যদি আমার কাছে কোনো সম্পদ রাখে আমানত হিসাবে, সে নির্দিষ্ট টাইমে আমার থেকে নিয়ে যাবে, ওই নির্দিষ্ট টাইমে যদি তার সম্পদটা, তার টাকাগুলো তাকে না দিতে পারি, ওই টাকাগুলো যদি আমি খরচ করি, এটা হলো আমানতের খেয়ানত। আমানত কি? খেয়ানত। তার অনুমতি ছাড়া তার টাকা, তার পয়সা, সে যেই মাল আপনার কাছে রাখছে সেই মাল আপনি খরচ করতে পারবেন না। সে নির্দিষ্ট টাইমে যদি আপনার কাছে চায়, সে আপনার কাছে যেটা পায়, এটা হলো আমানতদার। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের খেয়ানত করছে কিনা? করছেন? করেন নাই। আমানত রক্ষা করেছেন। রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরতের পূর্বে মক্কাবাসীদের যত সম্পদ, টাকা পয়সা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল আমানত হিসাবে। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতকৃত সম্পদগুলা রেখে রাসূল হিজরত করেছেন। রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, আলী, এই আমানত, এই মালগুলা তুমি রাখো, এগুলা কুরাইশদের, মানে যখন তারা তোমার কাছে আসবে তুমি তাদের আমানতগুলো দিয়ে তারপরে তুমি কি মক্কা থেকে মদিনার দিকে আসবে। দেখছেন রাসূলকে আমানতের মাল নিয়ে আসে কিনা? নিছেন? কথা বলেন না কা? রাসূলকে আমানতের মাল নিয়ে মদিনায় গেছেন? যান নাই। আমানত যার আমানত তাকে ফেরত দিয়ে তারপর রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তো যে রাসূল আমানতের খেয়ানত করেন নাই, আমরা কেন আমানতের খেয়ানত করব? তো যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে সে কখনো ঈমানদার হতে পারে না, সে মুমিন হতে পারে না। পারে কি না?
মুমিনদের 8 নম্বর গুণ আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত যারা তাদের নামাজ সম্পর্কে নামাজকে হেফাজত করে। কি করে? নামাজ হেফাজত করে। সালাতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজতকারী যারা তার নামাজ হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজগুলি যথাযথভাবে আদায় করে, নামাজের কি করে না, নামাজ ছাড়ে না, নামাজ তরক করে না, নামাজ তরক করে, নামাজগুলো যথাযথভাবে আদায় করে, সেই ব্যক্তি হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের জন্য রেখেছেন জান্নাত। আল্লাহু আকবার। এমন মুমিন যে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং জান্নাত বরাদ্দ করেছেন। জান্নাত একমাত্র মুমিন ছাড়া আর কেউ জান্নাত পাবে না। পাবে কিনা? তো জান্নাত পেতে হলে আমাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তারাই কি ওয়ারিস, জান্নাতের কি ওয়ারিস, যারা এই 10টি গুণ এবং যেই মুসলমান বান্দা বান্দি থাকবে, সেই মুসলমান বান্দা বান্দি কি হবে? সে জান্নাতের ওয়ারিস হতে পারবে। কি হতে পারবে? ওয়ারিস। ওয়ারিস সূত্রে বাবা যখন সম্পদ রেখে যায়, সন্তান বাবার ওয়ারিস সূত্রে সম্পদের মালিক হয়, হয় কিনা? মেয়ে ওয়ারিস সূত্রে সম্পদের মালিক হয়। কিন্তু এখানে ওয়ারিস বলতে যারা ইমানদার, যারা মুমিন, যারা এই 10টি গুণকে হেফাজত করবে, 10টি গুণকে রক্ষা করবে, তারাও জান্নাতের ওয়ারিস। জান্নাত কি? ওয়ারিস। আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছে। এমন জান্নাত যে জান্নাতের শুরু আছে কি নাই, শেষ নাই। কেমন জান্নাত? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুমিন, ইমানদার, আল্লাহওয়ালা, এবং তারাই জান্নাতের মালিক হবে। যারা মুমিন ইমানদার নয়, তারা কখনো জান্নাতের মালিক হবে না। হবে কিনা? জান্নাতের মালিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিনদের জন্য, ইমানদারের জন্য জান্নাতকে বরাদ্দ করবে। জান্নাত নিকটে আসবেন যারা ইমানদার, যারা মুমিন, যারা দুনিয়া নামাজ পড়েছে, শরীয়ত মতো জীবন যাপন করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন এবং করেছে, হুবহুব একমাত্র শরীয়ত মতো জিন্দেগি বসর করে আল্লাহর হুকুম মতো ফুঙ্কারে ফুঙ্কারে মেনে চলেছেন, ওই মুমিনদের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত বরাদ্দ করা হবে। আর যারা কাফের, মুশরিক, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর দিন মতো জিন্দেগি বসর করে নাই, দুনিয়াতে অন্যায় অপরাধ করেছে, জুলুম নির্যাতন করেছে, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করা হবে। কি হবে? জাহান্নাম। তো এক দলের জন্য জান্নাত বরাদ্দ, আরেক দলের জন্য জাহান্নাম বরাদ্দ। তো জান্নাত কাদের জন্য বরাদ্দ করবেন? যারা কি মুমিন, যারা ইমানদার, যাদের ভিতরে আল্লাহ পাকের ঈমান এবং দৌলত আছে, যারা আল্লাহর হুকুম, আল্লাহর নীতিমালাগুলো মেনে চলছে, আল্লাহ তাদের জন্য কি জান্নাত বরাদ্দ করবেন কাল কিয়ামতের ময়দানে। আর যারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মতো জিন্দেগি বসর করে নাই, জিন্দেগি চালাই নাই, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য জান্নাত বরাদ্দ করবেন, জাহান্নামের জন্য জাহান্নাম বরাদ্দ করবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মালিক দারওয়ান, জাহান্নামের দারওয়ানকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামের উপরে ফলসারাত নির্মাণ করবেন। কি করবেন? ফলসারাত তৈরি করবেন। হাসরের ময়দানে তুলাদণ্ড তৈরি করবেন, দাড়িপাল্লা তৈরি করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম, মূসা, ঈসা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের উত্তর পাশে, আল্লাহ আরশ আজিম উত্তর পাশে তাদেরকে দাঁড় করায় রাখবেন। আল্লাহু আকবার। কে বলছেন?
হযরতে আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, হযরত মূসা, ঈসা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ডান পাশে রাখবেন, অর্থাৎ উত্তর জান্নাতের ডান পাশে তাদেরকে দাঁড় করাবেন। সেইখানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীগণ এবং থাকবে। আর জাহান্নামের পাশে ওই যারা খারাপ লোক, অন্যায় অপরাধকারী, জুলুম নির্যাতনকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিনারে রাখবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন যে এক ব্যক্তির নাম ঘোষণা করবেন, অমুক ব্যক্তির অমুককে আজকে তুলাদণ্ড তার আমল নামা হিসাব করা হচ্ছে, তার আমল নামা মাপা হচ্ছে, তার নেক আমল ভালো এবং খারাপ অর্থাৎ বদি এবং নেক উভয়টা আল্লাহ রাব্বুল আলামিন মানে মাপছেন দাঁড়িয়ে পাল্লার মধ্যে। যে দাঁড়িয়ে পাল্লায় মাপার পরে এবং সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, উভয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। আল্লাহু আকবার। দেখছেন তাহলে কি দাঁড়িয়ে পাল্লা কি শুধু দুনিয়ার জন্য না কবরও আছে? কথা বলেন না কা? দাঁড়িয়ে পাল্লা কি শুধু ওজন নিত্যিকি দুনিয়ার মাল সামানা মাপার জন্য নাকি পরকালে আল্লাহ নেক আর বদি মাপার জন্য রাখছেন? কথা বলিয়া দেখছেন কিনা? তাহলে আল্লাহ রাব্বুল দুনিয়াতে যেরকম আপনার মাল, আপনার সম্পদ, আপনার ধান চাউল, আপনি যেই মাল বিক্রি করবেন সেগুলো যেরকম হিসাব করা হয়, দাঁড়ি পাল্লে মাপা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70 বছর জিন্দেগির হায়াতের ভালো মন্দ সবগুলো আল্লাহ দাঁড়ি পাল্লা দিয়ে মাপবেন, ওজন করে। তারপর হয় যারা জান্নাতি, যারা জান্নাতে দিবেন, তারা যারা জাহান্নামী তা জাহান্নামে দিবেন। দেবেন কিনা? আল্লাহ। জান্নাত আর জাহান্নাম কত ভয়াবহ! এরপর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে যারা জান্নাতবাসী, দুনিয়াতে ভালো কাজ করেছে, আল্লাহর হুকুম মানেছে, নবীর আদর্শের মতো জীবন দিবসর করেছে, নেকামল করেছে, হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তোমরা জান্নাতে চলে যাও। আর এই জান্নাত চিরস্থায়ী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা এমন একটি জান্নাত, যেই জান্নাতের মধ্যে যারা ইন্না আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত দুনিয়া আমল করবে, আল্লাহর কাজগুলো করবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে এমন একটি জান্নাত দান করবেন যে জান্নাতের তলে নহর প্রবাহিত থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নাহার তো নহর, নহর প্রবাহিত থাকবে। নহর তো সাগর, বড় বড় সমুদ্র, কি সমুদ্রের আটলান্টিক মহাসাগরের যেরকম শাখা প্রশাখা আছে না, আছে কিনা? বঙ্গোপসাগরের শাখা প্রশাখা আছে কিনা? শাখা প্রশাখা আছে। ওই শাখা প্রশাখা হলো এই সাগরের মানে ঢাল, সেখানে বিভিন্ন রকমের পানিগুলা বিভিন্ন দিকে আপ ডাউন করে যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের নহর রাখবেন, এক একটি নহর কত বিশাল বিশাল এবং পৃথিবীর চাইতে কয়েকশো গুণ বড় হবে। এক এক নহরের মধু থাকবে, আরেকটি নহরের শরাব থাকবে, আরেকটি নহরের দুধ থাকবে, আরেকটি নহর হাউজে কাউসার পানি থাকবে। এক একটি নহরের মধ্যে এক এক প্রকারের নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করে রাখবেন। আল্লাহু আকবার। বান্দা অনায়াসে সেগুলাকে ভোগ করতে থাকবে, থাকবে না? এই জান্নাত পাতে হলে আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে। মানতে হবে কিনা? কথা বলেন না কা? মানতে হবে না? অবশ্যই মানতে হবে। আজকে মুসলমান নাম দিয়ে, মুসলমান নামদারি কিছু মুসলমান আল্লাহ ও রাসূলের নামে বদনাম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার স্ত্রী আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কটূক্তি করে, এমন মুসলমান পৃথিবীতে আছে কিনা কথা বলেন, আছে কিনা? কারণ তাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের কাছে নবী ভালো লাগে না, শরীয়ত ভালো লাগে না, আল্লাহ বিল্লাহ ভালো লাগে না, এবং তাদের কাছে ভালো লাগে মানে ডোল, হারমোনি, তবলা আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে করা। আমাদের দেশের একজন পুলিশ, সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কটূক্তি করেছে, বদনাম করেছে। সেই নামদারি মুসলমান, সে কখনো ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। পারে? কথা বলেন। যেই মুসলমান আল্লাহ ওয়া রাসূলের বদনাম করবে, যেই মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করবে, বিশ্বনবীর আজওয়াজ মুতাহহারাদের ব্যাপারে মানে বদনাম ছড়াবে, কটূক্তি করবে, সে কি মুমিন হতে পারে? কথা বলেন না। মুমিন হতে পারে? ইমানদার হতে পারে? সে মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানের দেশে সকল মুসলমান যারা আমরা ইমানদার, সবাইকে এই কটূক্তিকারী পুরুষের বিরুদ্ধে সেই প্রতিবাদ করা সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব। দায়িত্ব কিনা? নৈতিক দায়িত্ব। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের স্ত্রীদের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেই যে তাওবা না করে ফিরে আসে, তো তার জন্য মৃত্যুদণ্ড। কি শরীয়তের আইন? মৃত্যুদণ্ড। কারণ সে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের আইন হলো মুরতাদকে কতল করা। কি করা? কতল করা। ঈমান থাকে না। আল্লাহ বলছে লা ইউকরা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান, কোন ইমানদার, সেই যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা, বাপ, স্ত্রী, ছেলে, মেয়ে সবাই থেকে, যদি পৃথিবীর সকল মুসলমান থেকে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করে ভালো না বাসবে, সে কখনো ইমানদার হতে পারে না। ঠিক কিনা? সে ইমানদার কি হতে পারে না? ইমানদার হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। সে যতক্ষণ পর্যন্ত তার কাছে তার মা বাপ, তার ছেলে মেয়ে, তার বিবি বাচ্চা, দুনিয়ার সকল মুসলমান থেকে যদি আমি মুহাম্মদ যদি ভালোবাসা না হয়, মহব্বতের পাত্র না হয়, ততক্ষণ সে কখনো মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। তো যেই পুলিশ, যে আর্মি কন, বিডিআর কন, পুলিশ কন, যে মুসলমান কন, সেই যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কটূক্তি করে, তার ঈমান আছে? কথা, ঈমান আছে? তো ঈমান যদি না থাকে, সে মুরতাদ। সে কি? মুরতাদ, খারজান ইসলাম। ইসলাম থেকে খারজ হয়ে গেছে। আর ইসলাম থেকে যখন খারজ হয়ে যাবে এবং সেই যে তওবা করে ফিরে না আসে, তার জন্য কি? মৃত্যুদণ্ড। কি? মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ড দিতে হবে তাকে। তো আমি বলবো, আমাদের দেশের এই পুলিশ বাহিনী কন, র্যাব বাহিনী কন, সেনাবাহিনী কন, মানে সে বাংলার নাগরিক, বাংলাদেশের মুসলমানদের, সেই মুসলমান নাগরিকদের অর্থের টাকা পয়সার সে ট্যাক্স নিয়ে, ট্যাক্স আদায় করে তাদের বেতন দেওয়া হচ্ছে নাকি? তাদের বেতনের ভিতরে আমার ট্যাক্সের টাকা আছে, আমাদের পরিশ্রমের টাকা আছে, আলেমদের পরিশ্রমের টাকা আছে, সেই শিক্ষকদের পরিশ্রমের টাকা আছে, আছে কিনা? সবাই যারা আমরা বাংলাদেশে যারা চাকরি বাকরি করি, যারা খেত খাবারের কাজকর্ম করি, এবং আমরা যারা অর্থ উপার্জন করি, আমাদের প্রত্যেকের অর্থের উপর ট্যাক্স দিয়ে এই পুলিশ বাহিনীদের কি দেওয়া হয়? তাদের বেতন দেওয়া হয়। আর সে মুসলমানদের দেশে, 90% মুসলমানদের দেশে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, সেই পুলিশ বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই। তাকে সর্বোচ্চ তার মৃত্যুদণ্ড দিতে হবে। অবশ্যই আমাদের সরকারকে মাথায় আনবে। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের 90% মুসলমানদের দেশে 18 কোটি মানুষের অভিভাবক, অবশ্যই তিনি তার বিচার ফয়সালা করবেন।
আমি বলছি যে এই ব্যক্তি, সে পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, সাধারণ মুসলমান হোক, ইমানদার হোক, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, সে কখনো ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। পারে কি না? কখনো মুমিন হতে পারে না, কখনো ইমানদার হতে পারে না। আমাদের দেশে এই বাংলাদেশের আলেম ওলামারা যারা ইসলামের পক্ষে কথা বলছেন, কোরআনের পক্ষে কথা বলছেন, সেই ইমানের পক্ষে কথা বলছেন, আজকে অনেক মুসলমান ইমানদার আলেম ওলামা জেলখানায় বন্দী হয়েছে কিনা? জেলখানায় বন্দী হয়েছে। আমরা দেখেছি যাদেরকে জেলখানা থেকে হাজিরা দেওয়ার জন্য কোর্ট আনা হয়েছেন, সেই আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগানো, সে হাত মানে আলেমের হাতে পায়ে শিকল লাগানো। বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর ইতিহাসে শিকল লাগায় কার পায়ে? হ্যান্ডকাপ কার পায়ে লাগায়? শিকল বেরি কাকে বাঁধে? যে খুনি, কি সেই খুনির আসামি, একজন খুনির আসামি, যে খুনির আসামি যার মৃত্যুদণ্ড হয়, ওরকম আসামিকে কি লাগানো হয়? তাদের হাতে পায়ে বেরি বাঁধা হয়, শিকল লাগানো হয়। তাহলে আমাদের এই আলেমেরা কি খুনি? তার আগে চুরি করছে, তার আগে ডাকাতি করছে, তার আগে মানুষ হত্যা করছে? না না, তারা মানুষ হত্যা করে নাই, চুরিও করে নাই, ডাকাতিও করে নাই। যারা মুসলমানের 90% মুসলমানের দেশে আলেম ওলামারা ইসলামের পক্ষে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলছে, ধর্মের পক্ষে কথা বলছে, ওই যে ওই নাস্তিক মুর্দাদের সাজানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য কথা বলছে, এই জন্য তারা জেলখানায় ঢুকেছে। তাহলে আমরা কোথায় কোথায় আছি? শেষ জমানা। এই জন্য আমাদেরকে আলেম ওলামাদের প্রতি আমাদের মুহাব্বত আর ভালোবাসা অবশ্য থাকতে হবে, হবে কিনা? আমাদের ধর্মীয় নেতা, আমি বলেছি যারা ইমানদার মুমিন তারাই জান্নাতি হবে। আর যেই মুসলমানদের ভিতরে ইমান থাকবে না, সেই 10টি গুণ থাকবে না, সূরা মুমিনদের মধ্যে যে 10টি গুণ আল্লাহ পাক আলোচনা করেছেন, সে কখনো ইমানদার মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে বুখারী শরীফের মধ্যে। যারা আল্লাহ পাক যাদেরকে যাকাতের ব্যাপারে বলছেন, যাদের অর্থ সম্পদ টাকা পয়সা তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, কি করবে? আল্লাহর রাস্তায় টাকা পয়সা কি খরচ করবে, সেই তার ওই ধন সম্পদ কি হবে? বৈধ হবে না বৈধ হবে? আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে এমন 2 শ্রেণীর লোক আছে, যে 2 শ্রেণীর লোক মুমিনদের কাতারে পুজবে, সেই 2 শ্রেণীর লোক ইমানদার হবে। তার গুণটা কি? 1 নম্বর হলো যে মুমিন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মানে কোটি টাকার মালিক বানাইছেন, জমিদার আলাদার। এরা যদি তাদের ওই সম্পদ যদি সঠিক পথে ব্যয় করে, কেমন? তার সম্পদের তার সম্পদের কি অংশ যদি সে যাকাত আদায় করে, কি করে? সে যাকাত আদায় করে, তার মালের যাকাত দিয়ে থাকে, তখন তার মাল কি হবে? বৈধ হবে, তার মাল হালাল হবে। তার বাকি মালটা তাই সে খরচ করা রাখা অবশ্য জায়েজ, অবশ্য শরীয়ত সম্মত। আর আল্লাহ যাকে টাকা পয়সা অর্থ সম্পদ মাল ধন সম্পদ দিল, সেই যদি তার এই মালের যদি যাকাত আদায় না করে, তার এই মাল কখনো কি বৈধ হবে না, কখনো কি হবে না? হালাল হবে না, পবিত্র হবে না। আর এই মালের কারণে আল্লাহ পাক তাকে কাল কিয়ামত মাঠে জাহান্নামে দিবে। 2 নম্বর ব্যক্তি হলো আল্লাহ পাক তাকে টাকাও দেয় নাই, পয়সা দেয় নাই, সম্পদ দেয় নাই, জায়গা জমি দেয় নাই, কিন্তু একটা দৌলত দিছে, এলেম। কি এলেম? কোরআনের জ্ঞান। সেই যদি তার এই কোরআনের জ্ঞান এলেম যদি মানুষে বাস্তবে খরচ করতে পারে, আল্লাহ রাসূলের আদর্শের পথে মানুষকে যদি দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন শিখায়, তখন সেই ব্যক্তি তার এই এলেমকে সেই দ্বীনের কাজে কি করলো? ব্যয় করলো। এই 2 জাতির কথা আল্লাহ বলছেন। দেখেন আমি বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা করছি, এটা মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের 887 নম্বর অধ্যায়, কত? 887 নম্বর অধ্যায় বুখারী শরীফের। কারণ কোরআন শরীফের পর হলো বুখারী শরীফের পর 6টা হাদিস আছে, 76। কয়টি হাদিস বলেন? কয়টি হাদিস আছে বলেন? বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নেসাই, আবু দাউদ। কি কি? বুখারী, মুসলিম,
ইবনে মাজাহ, তিরমিজি, নেসাই, আবু দাউদ। এই 6টি হলো মানে সিয়াসাত্তা বলা হয়, 6টা হাদিস সহিহ। এগুলোর মধ্যে কোনো কি নাই, মানে এরা সংশোধন করা আল্লাহ রসুল থেকে এক সনদ সহকারে এই হাদিসগুলা। কিন্তু তার মধ্যে সবচেয়ে দামি হলো বুখারী শরীফ প্রথম পর্যায়ে। কেন বুখারী শরীফ দামি? বুখারী শরীফ যিনি লিখছেন, বুখারী শরীফ লেখক আল্লামা মুহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে ইসমাইল বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস থেকে উনি যাচাই বাছাই করে মাত্র 7,000 মানে গালেবান কত হাদিস মানে বুখারী শরীফে জানছে লিখছেন। এক একটা হাদিস লেখার সময় উনি ওযু করছেন, নামাজ পড়েছেন, মোরাকাবা মুশাহিদা করেছেন, আল্লাহ পাকে হেলাম এসেছে, তো ওই হাদিসটা তিনি বুখারী শরীফে আনছেন। এই জন্য বুখারী শরীফ মানে হলো কোরআন শরীফের পরের পর। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এই 6 লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের মধ্যে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি লিখছেন। আর এই বুখারী আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্ম হলো ইমাম আবু হানিফার অনেক পরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ 80 হিজরিতে। কত? 80 হিজরিতে। আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র হলো ইমামে মুহাম্মদ। কে? ইমামে মুহাম্মদ হলো আবু হানিফার ছাত্র। আর ইমামে মুহাম্মদ ইবনে ইসমাইল যিনি বুখারী শরীফ লিখছেন, ওনার ছাত্র ওস্তাদ হলো ইমামে মুহাম্মদ। ইমামে কি? মুহাম্মদ। তাহলে ইমাম আবু হানিফা তাবি। কি? তাবি। উনি তাবি। ইমাম আবু হানিফার বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংস্পর্শ ছিলেন। আমাদের 4 খলিফা আছে না, আবু বকর, ওমর, ওসমান, আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে ছিলেন ইমাম বুখারীর ইমাম আবু হানিফার বাপ। উনি দেখছেন, ওনার থেকে দোয়া নিছেন কাতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। ওই আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে ইমাম বুখারী ইমাম আবু হানিফার বাপ যেই মানে এলেম অর্জন করছেন, যে দোয়া নিয়েছেন, সেই গত থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পৃথিবী এসেছে 80 হিজরিতে। এই জন্য ইমাম আবু হানিফা তাবি। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে আল্লাহ রাব্বুল আলামিন এত এলেম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, পৃথিবীতে ইমাম আবু হানিফার পরে যত ইমাম এসেছে, যত মানুষ এসেছে পৃথিবীতে, সকলের এলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ইমাম আবু হানিফার এলেমকে এক পাল্লায় দেওয়া হয়, ইমাম আবু হানিফার এলেম বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়না। আর ওই ইমাম আবু হানিফার বিরুদ্ধে এই দেশের কিছু উলামায়ে কেরাম, কিছু আলেম, গরওয়ানা আলেমরা কি করে? বদনাম করে। ইমাম আবু হানিফার মাযহাব মানা যাবে না, ইমাম আবু হানিফার কথা মানা যাবে না। ইমাম আবু হানিফার যে মাযহাব, এটা ইমাম আবু হানিফার মাযহাব নয়, ইমাম আবু হানিফার মত। ইমাম আবু হানিফার মাযহাব নয়, এই মাযহাব হল আল্লাহ ওয়া রাসূলের মাযহাব। আর ইমাম আবু হানিফা কোরআন ও হাদিসকে রিসার্চ করে মাসলা মাসাইল বাইর করে ওই মাসলা মাসাইলগুলো উম্মতের জন্য সহজ করে দিয়েছেন চলার জন্য। তো এটা কি ইমাম আবু হানিফার মত নাকি? ইমাম আবু হানিফার মত না, কোরআন ও হাদিসের মত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে সঠিক মাসালাগুলো বাইর করে দিয়েছে আমাদের জন্য। ইমাম আবু হানিফার যুগে তখন 12,09,000 মাসালা ইস্তেমবাদ করছে ইমাম আবু হানিফা। কত? 12,09,000 মাসালা ইমাম আবু হানিফার যুগে তারা কোরআন ও হাদিসকে রিসার্চ করে বাইর করছেন। ইমাম আবু হানিফা তখন 40 জন ফকিহ মিল্লাত মুস্তাহিদ ইমাম, 40 জন ইমামকে নিয়ে বোর্ড গঠন করছেন। কি করছেন? বোর্ড গঠন করছেন। বোর্ড গঠন করে ওই বোর্ড থেকে কোরআন ও হাদিস মোতাবেক এবং সহিহ মাসলা মাসাইলের কি দিয়েছেন? সহিহ মাসলা মাসাইলগুলো উম্মতের জন্য বের করে দিয়েছেন, যাতে করে পরবর্তী উম্মতরা কষ্ট না ভোগ করে, বিপদে না পড়ে। আজকে আমাদের দেশে আহলে হাদিস নামে, ওই নামে, সেই নামে কিছু আলেম বার হয়েছে, কোরআন হাদিস করে ভুল, হাদিস করে ভুল, মাসলা মাসাইল দেয় ভুল, সঠিক কোনো মাসলা দিতে পারে না। আর ওরাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতন ব্যক্তিদের কি করে বদনাম করে। অত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার মাযহাব মানছে, 6 লক্ষ হাদিস মুখস্থ। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মেনেছেন, তিনি ইমাম আবু হানিফার বিরোধিতা করেন নাই। অথচ ইমাম বুখারী মুস্তাহিদ, উনি মাযহাব মানা লাগে না। মাযহাব কারা মানে? যারা মুস্তাহিদ নয়। আমাদের জন্য মাযহাবের প্রয়োজন আছে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন, আমি কোনটা বলতে চেয়েছিলাম, বুখারী শরীফের 1332 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আল্লাহ রাসূল বলছেন, আন আবি মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم سمعت النبي
ইয়াকুলু লা হাসাদা ইল্লা ফি ইসনাইন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহুল্লাহু হিকমাহ ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, ইয়াকুলু লা হাসাদা, তিনি বলেন কোন হিংসা নাই, ইল্লা ফি ইসনাইন, দুই ব্যক্তির মধ্যে, রাজু আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়েছেন, সম্পদ অর্থ দিয়েছেন, সেই যদি আলা হালাকাতি ফি হক্কিন, সে হক পথে তার সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, দান দক্ষিণা দেয়, অবশ্য সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে কি কোন ব্যক্তি যে অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছে, সে টাকাগুলো কি তার টাকার সে মানে জাকাত আল্লাহর পথে ব্যয় করছে, আল্লাহর রাস্তায় খরচ করছেন, এক নম্বর আল্লাহ তাকে সম্পদ দিয়ে ধনী বানাইছেন। 2 নম্বর ওয়ারাজু আতাহুল্লাহু হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহু, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, হাদিসের জ্ঞান দান করেছেন, সেই কোরআন ও হাদিস অনুযায়ী ফয়সালা করেছেন, আর এই কোরআন হাদিস মানুষের মাঝে মুসলমান ছেলে মেয়েদেরকে মুসলমান শিক্ষা দিয়েছেন, ওই ব্যক্তি, সেই ব্যক্তিকে আলেম, সে কি আলেম। তাহলে 2 শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক হলো জাহান লাইনের বাঙ্গাল সাধারণ মাঝে আল্লাহ অর্থের সময় টাকা পয়সা দিয়েছে, সে কোটি কোটি টাকা দিয়েছেন, সে তার এই টাকাগুলো যদি আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, তার বাকি মালগুলো যদি কি পবিত্র করে, 2 নম্বর আল্লাহ যাকে মানে কোরআনের জ্ঞান দিয়েছে, সে কোরআন অনুসারে ফয়সালা করবে, আর কোরআনের জ্ঞান মানুষের কাছে শিক্ষা দিবে। এই 2 শ্রেণীর লোক যারা আল্লাহর রাস্তায় দান করে, এই 2 শ্রেণীর লোকের জন্য জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আরেকটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমাদের টাকা পয়সা সম্পদগুলা সদকাগুলা তোমরা ধ্বংস করো না মানুষকে খোঁটা দিয়ে, আর কি মানুষের বদনাম করে, মানুষকে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমার সম্পদগুলো তুমি, তোমার জাকাতগুলো তুমি ধ্বংস করবে না। কারণ কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতন যেই ব্যক্তি অহংকারী, রিয়ার সহিত দান সদকা করে, সে তার রিয়া থাকে, অহংকার থাকে, লোভ দেখাতে থাকে। যেই সম্পদের ভিতরে, যে সম্পদ আমি দান করব, যে টাকা যদি কোনো লোভ দেখানো থাকে, মানুষকে দেখানোর জন্য করি, ওই দান আমার 2 পয়সা কাজে আসবে না, আমাকে গোপন করতে হবে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোককে আল্লাহ পাক তুলবে, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ তোমার রাস্তায় দান করেছি। না, তুমি যে দান সদকা খায়ের করেছো, এটা তোমার জন্য করছো, দুনিয়াতে শেষ, মানুষ তোমার সুনাম করছে, কোন ব্যক্তি ধনী, কোন ব্যক্তি মানে টাকা পয়সা আল্লাহ দান করে, তুমি এগুলোর জন্য দান করেছো, আল্লাহর জন্য করো না, এই জন্য তোমার দানগুলো কি ধ্বংস হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও।